শুধু ভালো মানুষের পক্ষে সিল দেয়া লাগবে। কোরআন ক্ষমতা যাক, এটা কে না চায়? আপনারা এখানে যারা আছেন আমি জানি আপনারাও বলবেন যে হুজুর ইসলাম ক্ষমতায় যাক, কোরআন যাক, আমরাও বুঝি কোরআন সংবিধান। তো তাহলে আসেন ইসলামের পক্ষে একটু ভোট দেন, কথা বলেন। হুজুর আরো কিছুদিন যাক, এবার না, এবার আপনাদের ভোট দিয়া কি লাভ হবে? এবার তো পাস করবেন না। ভবিষ্যতে আপনারা আর একটু আগে এলেন, তারপরে আমরা সাথে আছি। আমার প্রশ্ন দোস্ত, আমরা গেলাম কিন্তু আজরাইল আপনার কাছে আগেই হাজির। পরবর্তী বছরের আগে মরে গেলেন, আল্লাহর কাছে জবাব দিবেন কি? এই যে আমরা এখানে কয়েক হাজার মানুষ, যদি সুদের বিরুদ্ধে একটা স্লোগান আমরা দিয়ে দেই, কাল থেকে বাংলাদেশে সুদ বন্ধ করতে হবে, আপনারাও বললেন সুদ বন্ধ হবে তো, কিন্তু সংসদে সুদের বিরুদ্ধে যদি 151 জন এমপি একবার না বলে, একটা কথায় আইন হয়ে যাবে। যেই সিনেমা, যেই বেপরদা, যেই নাটক আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে, এই জি বাংলা স্টার জলসা বাংলাদেশে ফরকিয়ার বীজ বপন করেছে। এই জি বাংলা স্টার জলসার কারণে আমাদের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে। যুবকদের হাতে হাতে মোবাইল, সিনেমা হল হাতে নিয়ে ঘুরতেছে। এমন ছবি আসে এখানে মাঝে মাঝে যেটা আপনি বিয়ের আগে কল্পনা করেন নাই। এটা আপনার ক্লাস 8 9 পড়ুয়া ছেলের হাতে ঘুরতেছে। এটা থেকে বাঁচাতে হলে রাষ্ট্রকে সংস্কার করো, আকাশ সংস্কৃতি পাল্টায়া দাও। এজন্য এমন মানুষ পাঠাও যারা সিনেমার বিরুদ্ধে আইন তৈরি করবে। আগামী প্রজন্মকে আপনি কার হাতে রেখে যান? কার কাছে রেখে যাচ্ছেন? এই যে মোবাইল, এর মাঝে এখন এমন ছবি আছে, পুরা পৃথিবীর যত নেকেড সব এখানে। এখন আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন? বাঁচাতে যদি চান এমন সমাজ আপনি বানান, যেই সমাজে ইসলামের পক্ষ শক্তি বিজয়ী হবে, তখন তারা আইন করে করে বাজে চ্যানেলগুলো অফ করে দেবে। আমাদের ইন্ডিয়ার চ্যানেল অফ করার জন্য একটা আইন লাগবে, কিন্তু হুজুররা 40 বছর ওয়াজ করলো সিনেমা বন্ধ হবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছিলেন। হিজরতের পথে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব, 13টা বছর আমি মক্কায় ছিলাম, এখানে কোরআন বিজয়ের কোনো সুরত নাই, সুযোগ নাই। আবু জেহেল, আবু লাহাবরা মক্কার দারুন নাদোয়া দখল করে আছে, মক্কার সংসদে বসে আছে। আমি হিজরত করে মদিনায় যাই, মদিনায় যাওয়ার পরেও যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, হিজরত করে লাভ কি? এই জন্য রাসূলুল্লাহ দোয়া করেন, ওয়াজআললি, ও আল্লাহ আমাকে আপনি দেন মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়া রাসূলকে দোয়া শিখালেন। অথচ আমরা রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করলে আপনাদের ভালো লাগে না। হুজুর মানুষ, আপনার ক্ষমতার ওয়াজ কোন দরকার? আমার রাসূল যে কাজ করে, এই কাজ করা আমাদের জন্য আদর্শ। তাই রাষ্ট্র ক্ষমতার জন্য আমাদেরও চেষ্টা এবং দোয়া করা লাগবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া জীবনে কতদিন করলেন? আল্লাহ শিখাইছে রাসূলকে।